করে মুভি যেমন মামলাবাজ, হায় রে এমন মামলাবাজ। আমি কইলে আমাকে কাঁদছি, কইছি কি এই যে দিলাপুরে শ্রমিক যে নাক ডাকে সে কথা। তুমি আমার নাক ডাকা নিয়ে চাকর বাকরের সামনে কথা বলো, এটা কি ঠিক? তুমি যে সারা রাত ভটভটি মেশিন চালায় রাখো সেটা কিছু না, আর আমি কলি পারে দোষ। কি ব্যাপার জুলফিকার আলী, এত সকালে তুমি এখানে? রতন কি তোমার দিয়ে হোন্ডা ঠেলাবার কাজ করাবে নাকি? না আব্বা, রতনের সে সাহস নাই। আব্বা আপনাকে একটা অনুরোধ করেছিলাম। কি? আমাকে হৃদয় করে ডাকছেন। ধর্মিয়া, তোমার ওই নামের তো কোনো আইনত ভিত্তি নাই। আমার এখানে জায়গির মাস্টার হওয়ার পরে তুমি নিজে নিজে ওই নাম নিয়েছো। নামের কথা বাদ দাও, মন খারাপ কেন সেইটা বলো। আমার হৃদয় তো অনেক আগেই ভাঙে গেছে আব্বা। ওই জন্যই তো বলি ভাঙা জিনিসে ডাক নাম বাদ দাও। আব্বা, আমার কপালে কি বারবার খালি পলানিই জুটবি? কি কজল ফিকা পলানো মানে কি? কথাটা আমাকে বাধ্য হয়ে কওয়া লাগতেছে। আম্মা অবশ্য নিষেধ করেছিল কথাটা কবে। শুনলাম আপনার নাকি মন ভালো না আব্বা। আরে আমার মনের খবর না বাদ দাও, তোমার পলানের কথা কি বলতেছিল সেটা বলো। ওই দিল বাহার কি? জি আব্বা, সিস্টেম দেখে সেরকমই লাগতেছে। আপনার মেজমের সিস্টেম দেখে যখন আপনি কয়েছিলেন তখন আপনি আমার কথাটা বিশ্বাস করেননি। আমার কথাটা বিশ্বাস করে যদি আপনি যথাযথ পদক্ষেপ নিতেন তাহলে পরে আমার ভাগ্যের থাকাব্বা পুরিনে কথার মনে করবে চাইনে। কি কব আব্বা, একজন গাছের উপর আর একজন গাছের নিচে, দৃশ্যটা দেখেই আমার চোখ ছানা বড়া হয়ে গেছে। পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, মুক্তি তোমার। শোনো দিলাফরোজ, আব্বা কয়ে একটা ক্যাসেট কিনে নাও, তাহলে সকালে উঠে খালি পেটে দুই এখন গান শুনলাম, মনটা একদম ফুরফুরা হয়ে গেল। তাহলে ক্যাসেট না কিনে একটা হারমোনি কিনি, আমি গান শিখে তোমার গান শুনেলাম। বাহ, তাহলে তো ভালোই হয়, এখন জীবন্ত ক্যাসেট। বুদ্ধিমান লোকের বুদ্ধিমান স্ত্রী। আব্বা কয়ে তাহলে হারমোনি কেন, সঙ্গে ডুগি তবলা। তুমি হারমোনি বাজালে, আমি ডুগি তবলা। তুমি ডুগি তবলা বাজবার পারো? শোনো দিলাফরোজ, তোমাকে একটা কথা কই, বসো 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 বসো। পৃথিবীতে দুই হাত দিয়ে করা যায় এমন কোনো কাম নেই যেটা এই আলমগীর হোসেন বিয়ে করবার পারে না। মশা মারা দিয়ে শুরু, কামান দাগা দিয়ে শেষ, বুঝলে? ওই ডুগি তবলা বাজাবার সময় কি তোমার গলায় ইষ্টাই বাধা থাকবি? আমি বুঝতেছি আমার এই টাই বাধা নিয়ে তুমি খুব সমস্যা ফিল করতেছো, ঠিক না? না, সকলেই ইষ্টাই বাধা নিয়ে নানান কথা কয়। আম্মাও কয় তার কাছে ভালো থাকে না, সেজন্যই করছিলাম। এটা বাদ দেওয়া যায় না? আম্মার কাছে আমার টাই বাধা ভালো ঠেকতেছে না। তারপর তুমি একটা কাম করো, আমার হয়ে আম্মাকে একটু জিজ্ঞেস করো তো,
যে আমার শ্বশুর সাহেব প্রাইমারি পাস না দিয়েও যে ব্যারিস্টার হয়ে পারে, আর সেটা যদি তার কাছে ভালো থাকে, তাহলে আমার এই টাই বাঁধা নিয়ে তার কি জন্য এত অসহ্য লাগে? জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তোমার যেটা ভালো লাগে সেটাই করো, কিটা কি করলো সেটা দেখা তোমার দরকার নেই। আমি তো কারো কথাই দেখে না দিলাম, তুমিই খালি অন্যের কথা দুঃখ পাও। শোনো, আমার ছিদ্রি যারা খুঁজবে আসে, তাদের যে বড় বড় ছিদ্রি আছে সেটাকে আমি কবে যাই। এই যে তোমার দুলাভাই জুয়া কিলে হাইরে টাকা শোধ দিবার না পেরে মানুষের কিল খেয়ে যে টাকা শোধ দেয়, আমি যাই না কি মানুষের কাছে কবার গেছি? হ্যাঁ, কবার গেছি। দুলাভাই এই কাম করিছে? তুই সত্যি করছিস তো? শোনো দিলাফোজ, এই আলমগীর বিয়ে মিথ্যার কোনো কালচার করে না। সেটা তোমার সাথে প্রেম করার সময় প্রমাণিত হয়ে গেছে। আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করব, কি আমি সেটা প্রমাণ দিয়েছি না? হাতে নাতেই তো তোমার কাছে প্রমাণ আছে আমি তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ, এইবার পাইছি, বড় বউ শুধু শুধু তার স্বামীর গৌরব করে। এইবার আমি পাইছি। পড়ে না চোখের পলক, আব্বা, আমার কথা আপনার বিশেষ হয়েছে তো? তুমি না বললে দিলবাহারের সঙ্গে তোমার ডাইরেক্ট কথা হয়েছে, অবিশ্বাসের কি আছে? দা মানে কথাটা শুনে কোনো অ্যাকশনের কথা করছেন না তো, তাই। জাকির ভাই, একটু হুন্ডাটা ঠেলা দিয়ে দেন। দেখলেন তো আব্বা, রতন সম্পর্কে আমার কাছে আমি যা যা কইছি সব মিললো, খালি আমাকে অপমান করা তালেই থাকে। আরে তার হুন্ডা স্টার্ট দেওয়া লাগবে না, তুমি যাও। রতন, আব্বার হুকুম শুনলু তো? খবরদার এরপর থেকে আমাকে আর হুন্ডা ঠেলানোর কথা কব না। মেজুদুল ভাই, ঘটনা মনে হয় একটা ঘুইটা যাচ্ছে। হোন্ডা স্টার্ট নিচ্ছে নাই তো, চল গিয়ে দেখে আসি। শোনেক, তোকে আজকে একটা জিনিস শিখাই দিচ্ছি, এরপর থেকে হোন্ডা স্টার্ট দেওয়ার জন্য আর মানুষ খোঁজা লাগবে না, ঠিক আছে? চলে। আরে হুন্ডা ঠেলার ঘটনা না মেজুদুল ভাই। তারপরে কি ভয়েস পাগলা বাড়িতে হানা দিয়েছে নাকি? সেইটাও না, মুখ থেকে কথা গাড়ি নিচ্ছেন কেন? আমার কথা কবার দিবেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কয় ফাল। সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে কি জুলফিকার ফাউল চাচার কানে কি যেন একটা গুরু মন্ত্র দিয়েছে, চাচা তো রাগে ফায়ার। ও তো ফায়ার হয়ে গেল কোন চাচা? মনে কয় দিলবারের ঘরে গেছে, চাচা খুব রাগি আছে। আপনি যাইয়ে চাচাকে একটু ঠেকান। কুল, হ্যাঁ কুল দেখতেছি দাঁড়া। একটু দেরি করে যাই। না তুলা ভাই, দেরি করে গেলে অ্যাকশন হয়ে যাবার পারে। চাচা কিন্তু খুব রাগি আছে। আরে একটু অ্যাকশন হয় দেখ না। শোনে, ঘটনা পিকে উঠে যাওয়ার পর আমি যদি মনে কর দিলভারকে উদ্ধার করে ফেলি, তাহলে দিলভার মনে করবে ঘটনার মর্মটা কি, আর তা না হলে সে মনে করবে পুরো বিষয়টা ছিল একটা নরমাল কেস। না দুলা ভাই, এখন রাজনীতির হিসাব করান ঠিক না। আপনি যায় চাচাকে একটু ধরেন, নাহলে চাচা যেই রাগে আছে কিছু একটা হয়ে যাবে পারে, জান না? রতন, তোর টেনশনটা একটু বেশি হয়ে গেল না দিলভারেক নিয়ে? ঘটনা তো চোখে পড়ার মতো ঘটনা, চোখ বন্ধ করলে তো হবে না, খুবই চোখে পড়ার মতো ঘটনা। তুই কি চাস তোর জন্য ওই আদল সেরা জীবনটা চলে যাক? কি কথা কস নাকি? তুই কি চাস ওই আদল সেরা জীবনটা চলে যাক? আব্বা, তার নাম আদল না, তার নাম গ্যাদল। চুপ! তোর কেউ
নাম সংশোধন করতে বলে নাই। আমি যেই কথা জিজ্ঞেস করি তার উত্তর দিই। তুই কি জানিস ওই স্যারারে কাইটা যদি আমি গাঙ্গে ভাষায় দিই, একটা মামলা দূরের কথা, আমার নাম একটা জিডিও হবে না। সে তো কোনো অন্যায় করে নাই আব্বা, তা কিসের জন্য কাইটা গাঙ্গে ভাসাইবেন? অন্যায় করে নাই মানে? ওই জায়গির মাস্টার কি আমারে মিথ্যা কথা বলছে? তুই তারে বলিস নাই তুই দিল আফরোজের মতন পলায়ে যাবি? কোনোদিনও না আব্বা, আমি কিসের জন্য পলাবো? আমি তো শুধু কইছি যাক দুলাভাই ডাকার জন্য রেডি হয়েছিলাম, তার সাথে কোনোদিন অন্য সম্পর্ক করা কঠিন। কোনো কঠিন না, ওই গাছের ডালে চড়ে কথা বলার চেয়ে এটা অনেক সহজ কাজ। আমি যদি আর কোনোদিন শুনি তুই ওই স্যারার সঙ্গে কথা কইছিস, তাহলে ওরে সত্যি সত্যি কাইটে আমি গাঙ্গে ভাষায় দেবো, জিডিও হবে না। বিয়াদব মায়া, সারা গ্রামের মানুষ আমার কথা মান্য করে চলে, আর তেনার আমার কথা গ্রাহ্য নাই। আর যদি কোনোদিন এই বাড়ির বাইরে এক পা দিছিস, তাহলে তোরেও আমি জিডির বাইর করে দেবো ফাঁসি। হ্যাঁ আপা, আপা কুল 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 কুল, আপা কুল। আপা এই সকালবেলা যদি আপনি এভাবে গরম হয়ে যান, তাহলে সারাটা দিন তো আপনার নষ্ট। আরে এই মায়া তো সারাদিন এমনিতে নষ্ট করে দিছে, তোমার ওই কুল বড়ই হবো কেমন করে? আব্বা আপনার বড়ই হওয়ার দরকার নেই, একটু কুল হন আব্বা। আপা দিলবারের সামনে এসব কথা খবর চাচ্ছে না, আপনি বাইরে চলুন তো আব্বা, বাইরে চলে। আচ্ছা আব্বা, এই আলমগীরের সঙ্গে বিয়ের উপর আপনার কোনো ভরসা নেই আব্বা? কোনো ভরসা নেই? দেখছেন এক কিকিং স্টার্ট হয়ে গেছে। আরে বন্ধ কর। হাসি বন্ধ করো। তুমি আমার আটকেলে কেন? তুমি জানো ঘটনা কত দূর গড়াইছে? আব্বা আপনি একটা কথা জানা রাখবেন, আমি কিন্তু আপনার ওই বড় জামাইয়ের মতো জুয়ার নেশায় ডুবে থাকি। আমার কিন্তু চোখ কান খোলা থাকে সবসময়। মনে করেন এই ঘরের প্রত্যেকটা ঘটনা থেকে শুরু করে দেশ বিদেশের ওয়ার্ল্ডের বিভিন্ন জিনিস আমার নখদর্পণে। এই যে আব্বা আপনি জানেন, এই যে আমেরিকার যে প্রেসিডেন্ট বারাক ওবামা, তার নাম কিন্তু বারাক ওবামা না, তার নাম হচ্ছে বারাক হোসেন ওবামা। তার পূর্বপুরুষ ছিলেন মুসলিম, তার বাণী হচ্ছে কোথায়? কেনিয়া। সব তোমার এই শালের ঘটনার মধ্যে আমেরিকার প্রেসিডেন্টরে দাওয়াত করে আইনো না। আব্বা ঘটনার গোড়ায় গেলে কিন্তু সব একাকার হয়ে যায়। মূল বিষয় হচ্ছে প্রেম ভালোবাসা। আর প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট এই বারাক ওবামা আর মনে করেন আমাদের গ্যাদল আর হোদল, এদের মধ্যে কোনো পার্থক্য নেই আব্বা। দরকার হলে ওই দুইটারে কাইটিয়ে আমি গাঙ্গে ভাষায় দিব। আব্বা কুল 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 কুল, এত উত্তেজিত হওয়া ঠিক না। প্রেম ভালোবাসা এইসব ক্ষেত্রে উত্তেজিত হওয়া মানে হচ্ছে বোকামি আব্বা। তাছাড়া দিলভারের যে বয়স আব্বা, এই বয়সে মনে করেন যে প্রেম ভালোবাসা হতেই পারে, হবেই পারে, এটা তো কোনো ঘটনা না আব্বা। এতক্ষণে পুরো ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়ে গেল। তুমি তলে তলে ওকে সাপোর্ট দিতেছো। না আব্বা, কি বলেন, এটা সাপোর্ট কিংবা রাগের বিষয় না আব্বা। আব্বা আপনারা যদি চিন্তা করে দেখেন, আপনার পুরো ফ্যামিলিটাই করে গেলে একটা এই ভালোবাসার বাগান আব্বা, ফুলের বাগান। এই যে শাশুড়ি, তার নাম হচ্ছে দিল রুবা, বড় আপার নাম হচ্ছে দিল পেয়ারা, আমার জনের নাম হচ্ছে দিল আফরোজ, আর ছোট জনের নাম হচ্ছে দিল বাহার। বলতে গেলে তো আব্বা আপনি তাগের মধ্যে নামের মধ্যে আপনি প্রেম ভালোবাসা একাকার হয়ে গেছে। আপনি তো মনে করেন যে ফুলের বাগানের মালিক হয়ে গেছেন আব্বা। ওই মালির পাছন দিয়ে ফুল বাগান আমি উচ্ছেদ করে দেবো। না না আব্বা, কোনো দরকার নেই, কোনো দরকার নেই আব্বা। মানে দিল বাহার যেটা করতেছে আব্বা, সেটা হচ্ছে বয়সের দোষে করতেছে, বয়সের দোষে প্রেম করতেছে। তো বেশি চাপাচাপি করতে গেলে আব্বা দেখবেন যে আপনার মেজো মেয়ের মতো একটা ঘটনা ঘটায় ফেলাইছে, বুঝলেন না আব্বা? যে না, আমি সেই ভুল করব না। দরকার হইলে শুক্রবারে ওই জায়গিরের সঙ্গে দিলবাহারের আমি বিয়ে দিই। আব্বা কুল কুল কুল, এখনই অতটা উত্তেজিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি আব্বা, আমি তো আছি আব্বা।
আচ্ছা আপনি আব্বা কোর্টে যান তো আব্বা, আপনার মেলা কাজ পড়ে আছে আব্বা, আমি তো আছি আব্বা। যাই বলেন, আমি তো দেখতেছি ওই জায়গির মাস্টার, ওর দোষটাই তো দেবো আমি। সে নিজে ভালোবাসা দিয়ে দিলবাহারের দিল জয় করার লাইনে না, যে সামান্য যে ঘটনা ঘটে সেই ঘটনা টুট করে এসে আপনার কাছে নালিশ করে পরিস্থিতি ঘোলাটে করে পুরো পরিস্থিতিটা জটিল করে তুলতেছে। আমি তো মনে করি ওই ব্যাটারটা আস্তাটা ক্রিমিনাল। এই ক্রিমিনাল, তুই দাঁড়িয়ে আছিস কি জন্য? স্টার্ট দে, স্টার্ট দে। আবার আসুন তো, কোর্টে দেরি হয়ে যাচ্ছে, আপনি এখনো বসে আছেন। আসেন আসেন আব্বা, আসুন। ধর স্যার, একটা জিনিস স্টার্ট দিতে পারো ঠিক মতো, ধরেন রে আব্বা, আসেন আমি স্টার্ট দিয়ে দিচ্ছি। ধর ধর, কি আবার জ্ঞান মাথায় এসিস নাকি কোনো? 1 মিনিট দিচ্ছি দুলা ভাই, 1 মিনিট। এত শরীর খারাপ নিয়ে একদিন না খেলবে গেলে কি হয় কেরে শোনা? না মনি, খেলবেন না গেলি পরে আমার শরীরটা আরো বেশি খারাপ হবে নি। তুমি কোনো চিন্তা করে না তো, পানি ছাড়া মাছ যেরকম ছটফট করে মরি যায়, আমি খেলার আসলে না গেলি পরে আমারও তাই হবে না, বুঝছো? সবই আমি বুঝেছি। নিজের গায়ের ব্যথা দেখলি পরে তোমার কাদা ঠেলে আসতেছে। গায়ের ব্যথার কি কমিছে? ও মনি, কোনো সমস্যা নাই, আমার শরীর ভালো হয়ে গেছে। তুমি খালি টাকাটা দাও, খেলার মূলধনটা দাও। মূলধন দিচ্ছি, মূলধন দিচ্ছি, মাস এখনো মেলা বাকি পড়ে রয়েছে, টাকা কল সব শেষ হয়ে যাচ্ছে। একটা দিনও তুমি জিততে পারো না, টাকা শেষ হবি না, নিত্যদিন লিখছে আর ফতুর হয়ে আসতেছে। ও শোনা, তুমি কোনো চিন্তা করো না, রেগুলার যা রেজাল্ট হয় আজকে মনে হয় সেই রেজাল্ট হবি না, সেম রেজাল্ট হবি না। আমার মনে করছে কি জানো, তুমি যদি আজ আমাকে ভালো করে দোয়া করে দাও, তাহলে পরে আজকে আমি শিওর খেলায় জিতবই জিতবো। যে আপনি লেগুলার নিয়ে আমি দোয়া করতেছি, আপনি লেগুলার হারিয়ে আসতেছেন, আবার লেগুলার ফিরে এসে ওই একই কথা করছেন। ও শোনা, খেলায় জিতলি পরে কয়টা টাকাই বা পাওয়া যায় কও? এই যে খেলবে যায়, আমি যে মহা আনন্দটা পাচ্ছি, মনটা খুশিতে ভরে উঠতেছে, এটা কি টাকা দিয়ে কিনা যায় কও শোনা? জানি না আমি, টাকা যে শেষ হয়ে যাচ্ছে তার কি হবে নি? সমস্যা কি? আব্বার কাছ থেকে কয়টা টাকা অগ্রিম নিলি পড়িতে হয়, সামনের মাসের বেতনের থেকে কাটিয়ে রাখবি নি। আগামী মাসে যায় তো আবার ওই একই অবস্থা হবে নি, এখন তুমি কি করবে না? তাই তো মনি, তুমি তো ঠিক কথাই কইছো শোনা। তাহলে কি করা যায়? ও শোনা, তুমি আব্বার কাছে একটা কথা কবে। কি? মনে করো যে ঘর জামাই হিসেবে খালি আমাকে বেতন না দিয়ে প্রত্যেক মাসে মাসে তোমাকে যদি একটা বেতনের সিস্টেমের ভিতর আব্বা ফালা দেয়, মানে তোমাকে যদি একটা মাসিক বেতন আব্বা দেয়, তাহলে পরে আমাদের সমস্যার সমাধান হয়ে গেল, আর কোনো সমস্যা থাকলো না। ঠিক কইছি না দিলবিয়ারা? রে শোনা, তোমার মাথামতি একটা বুদ্ধি। ভুলে গেছি ভুলে গেছি, তোমার নিজেরই তো বয়স টাই বাধা উচিত ছিল। না, আমি জীবনে কোনোদিনও টাই বাঁধবো না। আমি বিয়ে পাস করি নাই, আমি কি তোমার মাঝি ভগ্নিপতির মতো বেআইনি কাম করবো নাকি? দেরি হয়ে যাচ্ছে, আমি প্রত্যেকদিন খেলায় খালি লেট করে পৌঁছি, আমি চলে গেলাম। প্রত্যেকদিন হারিয়ে আসো সে কথা তো কইছো না। আজকে দোয়া করো, আজকে জিতেই আসবো, রেগুলার যাওয়াই আজকে হবি না মনি, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা, দেখে শুনে যাবে। আচ্ছা গেলাম, যাও চলো আমি আগে দিয়ে আসি। এই যে জুয়া খেলার প্রতি আমাকে শ্রদ্ধা ভক্তি, এটা দেখে আমার মাঝে মাঝে কি স্বপ্ন দেখি জানেন? মনে হয় কি যে একদিন মানুষজন আমাকে জুয়া খেলাও টিকিট কেটে দেখে আসবি। স্টেডিয়ামে যেমন ফুটবল ক্রিকেট খেলা দেখে আসে না গ্যালারিতে মানুষ, আমরা মাঠের মাঝখানে খেলবো, আর চারপাশ দিয়ে গ্যালারির ভিতর হাজার হাজার লাখ লাখ দর্শক টিকিট কেটে এসে আমাকে জুয়া খেলা দেখবি। আরে বাহ জামাই, মুদ্রা কথা কইছে।